জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকছে বিশেষায়িত ইউনিট। কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক। বিবিসি বাংলার প্রতিবেদন, যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান। ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই, ইসি। একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত, শফিকুর রহমান। নির্বাচন পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মহানগর এলাকায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজপথে মোতায়েন করা হচ্ছে পুলিশের বিশেষায়িত সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং K9 বা ডগ স্কোয়াড ইউনিট। বুধবার ১১ ফেব্রুয়ারি মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এই প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। রাজধানীর নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ডিএমপির মোট ২৬,৫১৫ জন সদস্যকে সুনির্দিষ্টভাবে মোতায়েন করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রের আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্স সক্রিয় থাকবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ক্রাইম সিন ভ্যান ও বিশেষায়িত দলগুলিকে। মোহাম্মদ তালেবুর রহমান জানান যে ঢাকায় চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও পুলিশ কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। আটক মাওলানা হাবিবুর রহমান হেলালি কুমিল্লা ৩ মুরাদনগর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবিবুর রহমান হেলালি। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১,০০০ টাকার নোটের ২টি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দিলেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে তাঁর নেতৃত্বেই দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তার সমর্থকেরা তাকেই বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছে। তার দল বিএনপিও তাকে একক নেতা হিসেবে উপস্থাপন করছে, যদিও তার রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে অতীতের দুর্নীতির অভিযোগ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো সামনে এনে প্রশ্ন তুলছে। তারেক রহমান ও তার দল বিএনপি এসব দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে অতীতের আওয়ামী লীগ সরকারের প্রচার হিসেবে বর্ণনা করেছেন। প্রায় ১৭ বছর লন্ডনের রাজনৈতিক আশ্রয় থাকার পর গত ডিসেম্বরে ঢাকায় ফিরে তার দলের পক্ষ থেকে বর্ণাঢ্য সম্বর্ধনা পেয়েছেন তিনি। ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই জানিয়ে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
বুধবার ১১ ফেব্রুয়ারি ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে জাগো নিউজকে এ তথ্য জানান ইসি সচিব। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায় তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে। তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয় সে বিষয়টি দেখবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। টাকা যদি অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। বুধবার ১১ ফেব্রুয়ারি বেলা ২টার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানান শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। শফিকুর রহমান আরও লেখেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর আনফ্রেলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। রোহানা হেট্টিয়ারাচ্চির নেতৃত্বে আনফ্রেলের ৭ সদস্যের এই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টা তাদের অবহিত করেন। যমুনায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার ওপর তাদের গভীর আগ্রহ ব্যক্ত করেন এবং পর্যবেক্ষক হিসেবে তাদের দায়িত্ব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পান। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক এই পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং বিশ্ববাসীর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে তাদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।